নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো এবং সোমবার থেকে বা এই সপ্তাহ থেকেই তোমাদের যাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হচ্ছে, তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ফলে ভিডিওটি তোমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিও নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 পূর্ণমান 40। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মতোই তোমাদের প্রত্যেকটি পরীক্ষা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 40 নাম্বার করে হবে। সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে দেখে নাও কোন কোন পার্টগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি, জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা, স্বামী বিবেকানন্দ রচিত চিঠি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। এই পাঠগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। প্রথমেই সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টির ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে? 2 নাম্বার, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন লেখক এই কথা বলেছেন আলোচনা করো। 3 নাম্বার, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো। এই 3 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে এখান থেকে, তাহলে কিন্তু তোমরা 3 নম্বরের প্রশ্ন যে কোনো প্রশ্নই আসুক কমন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন হিসেবে দেখে রাখবে প্রথম প্রশ্ন, ফল যদি ভালো হয় তখন তার না হয় চেষ্টা করে দেখবেন, কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন? বাংলা সাহিত্যের দিক নিয়ে এই প্রসঙ্গে লেখক কি বলেছেন? 2 নাম্বার, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নাম্বার, বাংলা ভাষায় আগন্তুক শব্দ কোনগুলি? প্রসঙ্গক্রমে সংস্কৃত এবং ইংরাজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো। 4 নাম্বার, বাংলা ভাষায় আরবি ও ফার্সি শব্দের ব্যবহার সম্পর্কে নবনব সৃষ্টি প্রবন্ধে আলোচনা করো। 5 নাম্বার, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তিটির সত্যতা বিচার করো। 6 নাম্বার, নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষার অন্যান্য ভাষার শব্দের প্রবেশের মাধ্যমে নতুন কোনো ভাষা এবং সাহিত্য সৃষ্টি প্রসঙ্গে লেখকের বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও। এই 6টি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে। তোমরা প্রত্যেকটি পাঠের বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ ভালো করে দেখে রাখো, তাহলে যে কোনো প্রশ্ন এখান থেকে অ্যাটেন্ড করা তোমাদের কোনো সমস্যা হবে না, সহজেই তার উত্তর তোমরা লিখতে পারবে। এরপর জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হিসেবে করবে। দেখো প্রথম প্রশ্ন, আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত এবং নীল বলেছেন কেন? 2 নাম্বার, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। 3 নাম্বার, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো, কবির বক্তব্য বিশ্লেষণ করো। 4 নাম্বার, অজস্র চুলের চুমা বলতে কি বোঝানো হয়েছে? 5 নাম্বার, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। 6 নাম্বার, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান 1+2। এই 6টি 3 নম্বরের প্রশ্ন আকাশে সাতটি তারা থেকে তোমরা অবশ্যই কিন্তু করে দেখো, কমন তোমরা পেয়ে যাবে। এই 5 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলি প্রস্তুত করলে যেগুলো আমি দিচ্ছি, তোমরা কিন্তু 1 নম্বরের প্রশ্নও অনেক কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। 5 নম্বরের প্রশ্ন হিসাবে করবে প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, এই পংক্তিটির মধ্য দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 2 নাম্বার, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ দুটি প্রশ্নই হচ্ছে কবিতার বিষয় সংক্ষেপ। এই দুটি প্রশ্ন আগে প্রস্তুত করে নিলে 3 নম্বরের প্রশ্ন আলাদা করে কিন্তু তৈরি করতে হবে না, তোমরা সহজেই তা লিখতে পারবে। এরপর স্বামী বিবেকানন্দ রচিত চিঠি, চিঠি থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলি করবে। দেখো প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? 2 নাম্বার, মরদ কি বাত হাতি কা দাঁত, বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো। 3 নাম্বার, তার বর্তমান সংকল্প এই যে, তার বলতে কাকে বোঝানো হয়েছে, তার বর্তমান সংকল্প কি লেখো।
এই তিনটি প্রশ্ন অবশ্যই দেখে রেখো 3 নম্বরের প্রশ্ন হিসাবে চিঠি থেকে, এর মধ্যেই তোমরা কমন পাবে। আমি খুব বেশি প্রশ্ন তোমাদের দিচ্ছি না তোমাদের পড়াশোনার সুবিধার জন্য, তবে যেগুলি দিচ্ছি এগুলি কিন্তু কোনোটাই তোমরা বাদ দিও না। 5 নম্বরে করে রাখবে প্রথম প্রশ্ন, এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তুমি কে? বক্তা এমন কথা বলেছেন কেন? এই প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও। 1+2+2। 2 নাম্বার, কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষ চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চান? ঝাঁপ দেবার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? 1+4। 3 নাম্বার, যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তিটির তাৎপর্য লেখো। 4 নাম্বার, এত ভালো এত স্নেহময়ী তিনি, যার সম্বন্ধে এই উক্তি, তাকে কোন অভিধায় ভূষিত করেছেন লেখক? তার সম্পর্কে লেখক আর যা যা বলেছেন তার থেকে লেখকের মানসিকতার কি পরিচয় পাও? 2+3। 5 নাম্বার, পাঠ্যচিঠিতে যে স্বামী বিবেকানন্দের চরিত্রের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই 5টি 5 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষায় কমন পাবে, তাই কোনো প্রশ্ন বাদ দিও না। এরপর নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান। আবহমান থেকে 3 নম্বরের প্রশ্ন করবে, কে এইখানে ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি? 2 নাম্বার, নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন? 3 নাম্বার, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নাম্বার, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আসা, এই কথা বলতে কবি কি বুঝিয়েছেন? 5 নাম্বার, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, পংক্তিটির মধ্য দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রেখো। এখান থেকে এই 5টি প্রশ্নের মধ্যেই 3 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এরপর 5 নম্বরে যে যে প্রশ্নগুলি দেখবে, দেখো প্রথম প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, এই মাটিকে হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? 2 নাম্বার, ফুরোয় না এই এক বুয়েটার দুরন্ত পিপাসা, এখানে এক বুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বুঝিয়েছেন? 1+4। 3 নাম্বার, আবহমান কবিতাটি প্রত্যেকটি মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী আলোচনা করো। 4 নাম্বার, গীতি কবিতা হিসাবে আবহমান কবিতার সার্থকতা বিচার করো। এই 4টি 5 নাম্বার প্রশ্ন আগে প্রস্তুত করবে, তাহলে দেখবে 3 নাম্বারের প্রশ্ন অটোমেটিক্যালি তোমাদের কিন্তু হয়ে যাবে, আলাদা করে পড়তে হবে না। এরপরে শেষ যে পাঠটি পরীক্ষা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী। রাধারানী থেকে 3 নাম্বারের প্রশ্ন করে রাখবে, রাধারানীর মার দৈন্য দশার কারণ কি? 2 নাম্বার, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল? 3 নাম্বার, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ কি? 4 নাম্বার, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন? 1+2। 5 নাম্বার, মা এখন কি হবে এ কথা বলার কারণ কি? 6 নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না, নোটখানি কারা কেন ভাঙালো না? এই 6টি 3 নাম্বারের প্রশ্ন রাধারানী থেকে অবশ্যই দেখে রাখবে। তুলনামূলক রাধারানী পাঠটা তোমাদের কাছে সহজ, তাই রাধারানী কিন্তু তোমরা একদমই বাদ দিও না, যে প্রশ্নগুলি দিচ্ছে অবশ্যই করে রেখো। 5 নম্বরে যে যে প্রশ্নগুলি করবে, দেখো প্রথম প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে বুঝিয়ে দাও। 2 নাম্বার, রাধারানী গল্পাংশের পথিক চরিত্রটি আলোচনা করো। 3 নাম্বার, রাধারানী রচনাংশ অবলম্বনে সেকালের সমাজ ভাবনার পরিচয় দাও। এই 3টি 5 নম্বরের প্রশ্ন আগে প্রস্তুত করে নিও, প্রত্যেকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের নবম শ্রেণীর সম্পূর্ণ সাজেশন বাংলার। আমি সম্পূর্ণ সাজেশনটি দিয়ে দিলাম, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়ে দিলাম সাহিত্য সঞ্চয়ন বইয়ের। তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো। এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো, ভিডিওটি স্ক্রিনশটও তোমরা নিয়ে রাখতে পারো, তোমাদের যেটি সুবিধা হবে, এবং তোমাদের বইতেও কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো লাইনগুলোতে। তো এটি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না। তোমরা বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ যদি ভালো করে প্রস্তুত করে রাখো, তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা কোনো সমস্যা তোমাদের হবে না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।